সেই চেতনা ব্যবসা আবার শুরু হবে। আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন চুপ ছিল, এই বাকশালের মতো করেই ফ্যাসিবাদকে কিন্তু কায়েম করেছিল। আপনারা তাদের মুখে হাজী শরীয়তুল্লাহর নাম শুনবেন না, হাজী তিতুমীরের নাম শুনবেন না, মুসলিম কোনো হিরোর নাম শুনবেন না, শুনবেন কাদের নাম? প্রীতিলতার নাম, সূর্য সেনের নাম। এই অঞ্চলে মুসলিম হিন্দু দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করেছে, কিন্তু পরিকল্পিতভাবে এই দুটি শ্রেণীকে বিভাজিত করে ফেলা হলো, দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কোরআনের একটি বাণী ছিল, রব্বি জিদনি ইলমা, সেটাকে মুছে ফেলা হলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কবি নজরুল ইসলাম কলেজ, সেখানে ইসলাম শব্দটাকে মুছে ফেলা হলো। এমনইভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটা বিষয় থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হলো। উদ্দেশ্য কি? এদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে একেবারে নিষ্ঠুরভাবে শেষ করে দেয়, সেটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য। কত স্যাডিস্টিক বিষয়। আয়নাঘর, সেখানে তাদেরকে রাখা হতো, তাদেরকে নাম দেওয়া হতো এক একটা বড় বড় পিকচারের নামে। কারণ নাম ছিল মোনালিসা। যে যত গুরুত্বপূর্ণ বন্দী ছিল তার নাম দেওয়া হতো তত গুরুত্বপূর্ণ পিকচারের নামে। মানে ঠান্ডা মাথায় হাসতে হাসতে তারা এই কাজগুলা করত। প্রিয় ছাত্র ভাইরা এবং সুধীমণ্ডলী, আমরা যদি মনে করি, আমরা যদি চাই এই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে না, তাহলে আমাদেরকে এই যে কালচারাল যেই দ্বন্দ্ব, এই আধিপত্যবাদী গোষ্ঠীর যেই উদ্দেশ্যগুলা, এর ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশন, এইগুলোর ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আবার দেখবেন ইনিয়ে বিনিয়ে নতুন প্রজেক্ট শুরু হবে, সেই চেতনা ব্যবসা আবার শুরু হবে। তারা কিন্তু সরাসরি এই ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাইবে না। বাকশালের পক্ষে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন চুপ ছিল, বাকশালের বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করতো না। কিন্তু যখন ক্ষমতায় আসলো তখন আবার তারা এই বাকশালের মতো করেই ফ্যাসিবাদকে কিন্তু কায়েম করেছিল। সুতরাং আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার যদি কেউ চেতনা নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে ধরিয়ে নিতে হবে তারা ফ্যাসিবাদ পুনরুত্থানের জন্য চেষ্টা করছে, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে।